আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা একটু সাধারণ দিনের মতো। মাসের বাজার করেছি, কিছু জিনিসপত্র কিনেছি। সেই সাথে থাকছে চিকেন ফ্রাই, সবজি রান্নার কিছু মুহূর্ত। আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন, উপভোগ করবেন। চলুন শুরু করা যাক। মাসের বাজারে আমি সবজিগুলা এভাবে কিনে নিয়ে আসি। যেহেতু 15-20 দিনের মতো চলে আমার এই সবজিগুলা। আমি নিয়েছি মিষ্টি কুমড়া, বরবটি, করলা, সবজি একেবারে নিয়ে আসি 15 দিনের মতো। যেহেতু আমি নিজে একা হাতে বাজারগুলা করতে হয়। মধ্যবিত্ত পরিবারের মাস শেষে যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা দিয়ে পুরো মাসটা চলতে হয়। সেই হিসেবে যদি আপনি হিসাব করে বাজারগুলা করে নেন, শুকনা বাজার, সবজি বাজার, মাছ, মাংস, তাহলে পুরা মাসটা চলতে কষ্ট হয় না। গৃহিণীদের একটু হিসাব করে চলতে হয়। মাসের বাজার করা একটা ঘরের সবচেয়ে কঠিন কাজ গুলোর মধ্যে একটাই, বিশেষ করে একজন গৃহিণীর জন্য। প্রতিদিন জীবনের চাপে পরিবারের সবকিছু যত্ন নিয়ে মাসের বাজার এক বড় দায়িত্ব হয়ে ওঠে। অনেক দাম নিয়েও ভাবতে হয়, আবার ঠিক কোন জিনিসটা সেরা সেটাও মাথায় রাখতে হয়। সে সাথে কিছু আমি ফ্রুটও নিয়েছি। এটা হচ্ছে অরেঞ্জ বা কমলা, যেটাই বলে আমাদের দেশীয়। দেখেন সাথে কয়েকটা পচাও পড়ে দিয়েছে। আসলে সন্ধ্যার টাইমে আমি বাজারে যেতে হয়, সকালবেলা বাচ্চাদের স্কুল সব কিছু মেনটেন করতে হয়, রান্নাবান্না। সেজন্য আমি বিকালের টাইমে বাজারে যাই। সে সাথে নিয়েছি পেয়ারা। পেয়ারা খেতে আমার অনেক ভালো লাগে। পেয়ারা মাখা আসলে অনেক পছন্দের একটা জিনিস আমার ছেলে মেয়েদের। কারণ বিকালের টাইমে না, দুপুরে খাওয়ার পরে কিছু খেতে ইচ্ছে করে যখন, তখন পেয়ারা মাখা বা আমলকি, জলপাই এরকম ধরনের খাবারগুলাই খেতে ইচ্ছে করে। সে সাথে নিয়েছি নারী শাক বা পাট শাক, যেটাই বলেন। তারপর লাল শাক নিয়েছি। বাজার করা যে কি কঠিন সেটা যে নিজে করে সেই বুঝবে, আরেকজন কখনো বুঝবে না। বাজারে মানুষের মাঝে ধাক্কা খায় বাজারগুলো যে করে নিয়ে আসতে হয়। গরমে বাজারের ভিড়ে দাঁড়িয়ে থেকে দরদাম করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরে, এগুলা সহজ নয়। শুধু নারীরাই নয়, পুরুষের জন্য এটা অনেক কম কষ্টের নয়। তবে গৃহিণীরা প্রতিদিন এই কঠিন বাস্তবতা নীরবে মেনে নেয়। সে সাথে আমি অনেকগুলো মুরগিও নিয়ে এসেছি। কারণ সবজির সাথে মুরগি, মাছটা একসাথে নিয়ে আসলে না আমার মনে হয় যেন বেটার হয়। সেগুলা গুছিয়ে একসাথে রেখে দিলে যেন মাছের আর প্রতিদিনের কষ্টগুলো হয় না। বাজারেরও একটা টেনশন থাকে না, যেহেতু ঘরে বাচ্চা আছে। সব কিছু টাইমলি মেনটেন করতে হয়। বাচ্চাদের স্কুল, সময়ের সাথে পড়ালেখা, সে খাওয়ার দাওয়ার, দুপুরের খাওয়ারও প্রস্তুতি নেব। সেই সাথে আজকে সিম্পলভাবে খাবারটা বানাবো, নারী শাক আর সাথে চিকেন ফ্রাই। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সেই সাথে স্কিপ না করে পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন। মুরগিগুলোকে আমি সম্পূর্ণ এবং পুরা এভাবে কমপ্লিট করে প্রথমে ধুয়ে নিই। ধোয়ার পরে আবার পার্ট করে আলাদা করে নিই, যেন আলাদা আলাদা করে বক্স ভরে রেখে দিতে পারি যখন যেটা দরকার সেটা নেওয়ার জন্য। আসলে যেদিন বাজার নিয়ে আসা হয় সেদিন ঘরের মধ্যে অনেক কষ্ট হয়, সব একা হাতে করতে হয় যেন পুরো পরিবারটাই ঠিকঠাক চলে, যেন সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে। এটা শুধু শারীরিক পরিশ্রম নয়, এক মানসিক লড়াইও বটে। চিকেনগুলোকে আমি এভাবে ফ্রাই করে নিব একদম সাদামাটাভাবে। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিব। সাথে চিলি সস দিয়ে ভালো করে মেখে নেব। অল্প ময়দাও দিব। এভাবে মেখে নিলে মানে খেতেও অনেক টেস্ট হয় ফ্রাই করলে মেখে। চাইলে আপনারা মেরিনেট করে ফ্রিজেও রাখতে পারেন। যেহেতু আজকে কাজের ঝামেলা বেশি, সেজন্য শর্টকাটভাবে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। সেই সাথে ডাল দিয়ে পাট শাকটাও রান্না করে নিচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার শাক রান্নাও হয়ে গেছে, সাথে চিকেন ফ্রাইও হয়ে যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে অফ ক্যামেরায় আমি সব ক্লিন করে নিয়েছি। কিচেন, চিকেনগুলোও ফ্রিজে রেখে দিয়েছি আলাদা আলাদাভাবে। সে সাথে দুপুরের খাবারও রেডি করে ফেলছি, টেবিলে নিয়ে এসেছি। সাথে শাক, চিকেন ফ্রাই আর অরেঞ্জগুলো কেটে নিয়েছি। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।